আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, প্রকৃত ঘটনা, প্রকৃত সত্যটা আপনারা উপস্থাপনা করেন। আমি এই ঘটনার সাথে জড়িত না, আমি এই ঘটনার সাথে জড়িত না। আশরাফকে ধরলে আপনারা ভুল ঘটনাই করতে পারবেন। ৩১ তারিখের ভিডিওটা দেখবেন, একজন ত্যাগী নেতারে তার নিজ হাত দিয়ে কিভাবে মারছে। যারা এই নোংরা রাজনীতি করতেছেন তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য আমার মতো একটা লোকের আপনারা কেন এখানে পাঠিয়েছেন। আমি থানা যুবদলের সভাপতি হিসাবে একটা সালিশ বৈঠক আমি করতে পারি। আমি তো বিল্লালের গায়ে হাত দিই না। বিল্লাল আমাকে ধাক্কা দিয়েছে, সব ভিডিও আছে ওখানে, মার্কেটের সব লোকজন ছিল, সবাই দেখেছে। আমি তো কই একটা ধাক্কা দিলাম না, কিছু করলাম না, অথচ আমাকে ১ নম্বর আসামি করে মামলা দেওয়া হয়েছে। আমি শুনলাম আমার শ্বশুরের বাসা, আমার গ্রামের বাড়িতে পুলিশ আমাকে হন্য হয়ে খুঁজছে। আমার ফ্যামিলির সাথে আমার কোনো যোগাযোগ নাই। গডফাদার আশরাফ আর শামীম এই বিল্লালের বিচারকে তাদের স্বার্থ হাসিলের জন্য যে মেকানিজম করতেছে, এটা থেকে আমি এই আশরাফ শামীমকে বিরত থাকার জন্য অনুরোধ করছি। আপনারা রমনা থানা বিএনপির সভাপতি সেক্রেটারি কিভাবে হয়েছেন এটা আপনারাও জানেন, আমরাও জানি। আমি আনারকলি সুপার মার্কেটে ব্যবসা করি আজকে ২৭ বছর ধরে। মার্কেটের একটা দোকানদার বলতে পারবে না কারোর সাথে আমি উচ্চ বাক্য বা খারাপ ব্যবহার করেছি বা অন্যায় কোনো কাজের সাথে আমি জড়িত ছিলাম। মিডিয়া ভাইসহ সকলের কাছে অনুরোধ থাকবে, ইলেকট্রিক মিডিয়া এবং সংবাদপত্র ভাইদের কাছে, আপনারা জাতির বিবেক, আপনারা ওখানে গিয়ে প্রত্যেকটা ব্যবসায়ীর সাথে আলোচনা করে দেখেন। আমি আমার এই এলাকায় কোনো সাদাবাজি কাউকে করতে দেই নাই, কোনো অন্যায়ের সাথে কাউকে জড়াতে দেই নাই। এটা করতে দেই নাই দেখেই আজকে আমার বিরুদ্ধে আশরাফ শামীম সহ সবাই আমার বিরুদ্ধে অপচার করে আমাকে এই মিথ্যা মামলায় ফাঁসিয়ে নিরীহ নেতাকর্মীদেরকে ফাঁসাতে চাচ্ছে। ২২ সালের শেষ দিকে আমি এই রমনা থানা যুবদলের দায়িত্ব পেয়েছিলাম। অনেকবার গুম হয়েছি, খুন হয়েছি, মিথ্যা মামলার শিকার হয়েছি, সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছি, কিন্তু রাজপথ থেকে একদিনের জন্য আমাকে কেউ সরাতে পারে না। প্রত্যেকটি কর্মসূচি পালন করেছি। সেই ১১ জনের যুবদলের কমিটি আজকে হাজারের উপরে রূপান্তরিত হয়েছে আমার ভালোবাসায়। আজকে আমার জনপ্রিয়তাই আমার কাল হয়ে দাঁড়িয়েছে। আশরাফ ওখানে দাঁড়িয়ে বলেছে, বাবুর এত জনপ্রিয়তা, বাবুর সাথে এত লোক কেন, সবাই আমার সাথে যাবি, না গেলে তোদেরকে মারবো। এই বলে অনেকের গায়ে হাতও দিয়েছে আশরাফ, অনেকের গায়ে হাত দিয়েছে শামীম। আমি যুবদলের, কেন্দ্রীয় যুবদলের প্রেসিডেন্ট সেক্রেটারি, মহানগর যুবদলের প্রেসিডেন্ট সেক্রেটারির কাছে আমার আকুল আবেদন থাকবে, আপনারা সঠিক তদন্তের মাধ্যমে আপনারা যদি আমি অন্যায় করে থাকি আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আর যদি আমি এই ঘটনার সাথে যদি জড়িত না থাকি তাহলে আপনারা আমাকে আইনীয়ভাবে আপনারা আমাকে সহযোগিতা করবেন। এই দল করতে গিয়ে অনেক নির্যাতনের শিকার হয়েছি। এই দল করতে গিয়ে অর্থনৈতিকভাবে ভঙ্গ হয়েছি। এই দল করতে গিয়ে জীবনের শখ আল্লাহ সব ভুলে গিয়েছি। এই দল করতে গিয়ে আমার ফ্যামিলিকে আমি অনেক কষ্ট দিয়েছি। এই দল করতে গিয়ে আমার বাবা, আমার মার সম্পদ বিক্রি করে আমি এই দলের পিছনে অনেক টাকা নষ্ট করেছি। আজকে আমি জনপ্রিয়তার কারণে আজকে আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্র। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, প্রকৃত ঘটনা, প্রকৃত সত্যটা আপনারা উপস্থাপনা করেন। আমি এই ঘটনার সাথে জড়িত না, আমি এই ঘটনার সাথে জড়িত না। আমার আজকে কাল হয়ে দাঁড়িয়েছে, যুবদলের একটি মিটিং করেছিলাম, ওই মিটিংয়ে আমাদের সকলে সম্মিলিতভাবে একটি সিদ্ধান্ত নিয়েছিল, যুবদল থেকে একজন কমিশনার ইলেকশন করবে। তখন সবাই বলেছে বাবু ভাইকে আমরা কমিশনার প্রার্থী করাবো। এই ঘোষণা হওয়ার পর আমার বিরুদ্ধে যেহেতু আশরাফ ইলেকশন করবে, রুবেল ইলেকশন করবে, শামীম ইলেকশন করবে, সাবেক কমিশনার আরিফ ভাই ইলেকশন করবে, আমার জনপ্রিয়তার কারণে সবাই এক হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করেছে। আশরাফকে ধরলে আপনারা ভুল ঘটনাই করতে পারবেন। ৩১ তারিখের ভিডিওটা দেখবেন, একজন ত্যাগী নেতারে তার নিজ হাত দিয়ে কিভাবে মারছে।